عن أبي أمامة قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت مرني بعمل يدخلني الجنة قال عليك بالصوم فإنه لا عدل له ثم أتيته الثانية فقال عليك بالصوم الصحابي আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ও পয়গম্বর, আমাকে এমন আমল শিখায় দেন যা আমি জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? সাহাবীকে বললেন, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ রোজার মতো কোনো আমল নাই, রোজার বরাবর কোনো আমল নাই। এরপর সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আতাইতু সানিয়াতা, দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ফাকালা আলাইকা বিস-সাওম, দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, পয়গম্বর এরপর কি রাখবো? পয়গম্বর তাকে বললেন, আবার রোজা রাখো। সুবহানাল্লাহ। দেখছেন কত পরিমাণ সওয়াব। এই রোজা যদি আমরা সঠিকভাবে রোজা রাখি, রোজা রেখে রোজার হক বুঝেন, রোজা রেখে রোজার হক মানে গুনাহ থেকে বেঁচে থাকবেন। মিথ্যা কথা, পরনিন্দা করা, ঝগড়া বিবাদ করা, নাটক সিনেমা দেখা। অনেক মানুষ রোজা রাখে, রোজা রেখে আবার নাটক সিনেমা দেখে।